আজকে আমি কম মশলায় পেঁপে দিয়ে মাংসের পাতলা ঝোল রান্না করব। নমস্কার বন্ধুরা, শুভরাজ কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে কম মশলায় পেঁপে দিয়ে মাংসটা রান্না করলাম। যদিও মাংসটা কম মশলায় রান্না করেছে, কিন্তু স্বাদটা কিন্তু কম হয়নি, অনেক মজাই হয়েছে। তো মাংসটা রান্না করার জন্য আমি প্রথমেই পেঁপেগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, আবার অতটাও ছোট করে নিই, কারণ বেশি ছোট করলে তো এগুলো গলে যাবে। এবার পেঁপেটাকে একটু পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে ভাজতে বসিয়ে দিয়েছি। এদিকে আমি মাংসের মশলাগুলো রেডি করে নিব। মাংসগুলোকে আমি ধুয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দেব তেজপাতা, পেঁয়াজ কুচি, আস্ত রসুন, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, কাঁচামরিচ বাটা। মাঝে মধ্যে আমি আবার মাংসটা শুধু কাঁচামরিচ বাটা দিয়েও রান্না করি, সেটা খেতেও অনেক মজা হয়। শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরার গুঁড়ো, অল্প পরিমাণে তেল, একটু গরম মশলা গুঁড়ো, পরিমাণ মতো লবণ, সব কিছু একসাথে দিয়ে আমি এবার এগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব। তো আমি সব কিছুই পরিমাণে একটু কম দিয়েছি, কারণ আমি আগেই বলেছি যে আমি মাংসটা কম মশলায় রান্না করব। আমি মাঝে মধ্যে এভাবে কম মশলায় রান্না করি, যদিও মাংস রান্না করতে মশলা একটু বেশি ব্যবহার করা হয়, কিন্তু আমি মাঝে মধ্যে আবার এভাবে কম মশলায় পাতলা ঝোলটা রান্না করি, ভালোই লাগে খেতে। তো মাংসটা আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাংসটা মাখানো হয়ে গেলে আমি 10 মিনিটের জন্য এটা রেস্টে রেখে দেব। এদিকে আমার পেঁপেগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি পেঁপেগুলোকে নামিয়ে নেব। পেঁপে ভাজার পর যে তেলটুকু ছিল, ওই তেলেই আমি এবার দিয়ে দেব দুটো এলাচ। এলাচগুলো আমি ফাটিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি এক টুকরা দারচিনি, একটা তেজপাতা। এবার দিয়ে দেব একটু মেথি আর জিরা ফোড়ন। ফোড়নগুলো হয়ে গেলে এবার আমি এতে মাংসটা দিয়ে দেব। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে নতুন, তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও, আর একটা লাইক কমেন্ট করো, কেমন? তো আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে। মাংসটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। মাংস ভালোভাবে কষানো হলে মাংসটা খেতেও মজা হয়। তো এবার আমি এতে জল দিয়ে দেব। জলটা আমি পরিমাণে একটু বেশি দেব, কারণ আমি আগেই বলেছি যে আমি এটা একটু পাতলা ঝোল করব। জলটা বলক চলে আসলে 10-15 মিনিট পরে আমি পেঁপেগুলো দিয়ে দেব। পেঁপেটা আমরা কখনো তরকারি করি, কখনো ডাল দিয়ে রান্না করি, কখনো বা পেঁপে আলুর ভাজি করি, কিন্তু এভাবে মাংস দিয়ে খেতেও অনেক মজা লাগে। আমি তো মাঝে মধ্যে রান্না করি, আমার ঘরে আবার পেঁপেটা একটু বেশি খাওয়া হয়। তো আমি পেঁপেটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পেঁপেটা সিদ্ধ হয়ে গেলে আর ঝোলটা একটু গাঢ় হয়ে গেলে আমি মাংসটা নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার পরের ভিডিওগুলো পেতে তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই একটা লাইক কমেন্ট করো, কেমন?